নমস্কার। আজকের দিনে চোখে পড়ার মতো কিছু জিনিস আমাদের খুব চোখে পড়ছে বর্তমান সমাজে। সেটা হলো সম্পর্ক। সম্পর্ক অনেক রকমের, যেমন ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। সব সম্পর্কগুলোই যেমন কেন ঘেঁটে যায়, ঠিক থাকে না। যেমন দ্রুততার সঙ্গে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, তেমন খুব সহজেই সম্পর্কগুলো ভেঙেও যাচ্ছে। যেমন দেখুন না, জন্মসূত্রে পাওয়া যে সম্পর্ক, মানে ভাই বোনের সম্পর্ক, সেটাও কি সবার ঠিক থাকে? ঠিক থাকে না। সর্বোপরি বাবা মার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেও এখন গিভ অ্যান্ড টেক পলিসি চলে। ভাবা যায়। তাই শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা নয়, সময় দেওয়া, সম্মান করা আর মন খুলে কথা বলা, এটা খুব প্রয়োজন। তবে মন খুলে কথা বলার জন্য বিশ্বস্ত কাউকে দরকার। তবে সত্যিকার সম্পর্ক কি ভালো সম্পর্ক নেই? অবশ্যই আছে। যেখানে স্বার্থের চেয়ে বিশ্বাস অনেক বড়, আর যেখানে প্রয়োজনের চেয়ে পাশে থাকার ইচ্ছেটাই খুব মূল্যবান। তাই এখন এই পরিস্থিতিতে আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্ক কবিতাটা এখন পাঠ করে শোনাব। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে, খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি, কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। সবশেষে বলি, আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করব সম্পর্ক টিকিয়ে রাখার, কিন্তু যেখানে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা খুব নিকট সম্পর্কের সঙ্গেও থাকবে বা থাকছে, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এড়িয়ে যেতে হয়।
তখনই সম্পর্ক ভেঙে যায়। তখন আর কিছু করার থাকে না। অনেক চেষ্টা, অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা দিয়েও কিছু কিছু খুব নিকট সম্পর্কেও ফাটল ধরে, ভেঙে যায়। নমস্কার।